নমস্কার বন্ধুরা, আজ আমরা চলেছি নিধিবন রিসর্টের উদ্দেশ্যে। ভোলার নিকট নিধিবন রিসর্ট। আমরা রিসর্টে কিভাবে গেলাম, কীভাবে পৌঁছাতে হবে, সব বিস্তারিত আলোচনা করব। আমরা বিষ্ণুপুর থেকে বাইকে করে বেরিয়েছিলাম দুজন, আর বিষ্ণুপুর থেকে বাইপাস সোনামুখী মোড় হয়ে আমরা চলেছি জয়রামপুর মোড়ে। জয়রামপুর মোড় থেকে ঠিক ডান দিকে ভোড়া যাওয়ার যে রাস্তা রয়েছে, ভোড়া কলেজ, সেই রাস্তা ধরে আমরা নিধিবন রিসর্টের উদ্দেশ্যে দুজনে আমরা বাইকে চলেছি। খুব সুন্দর একটা রিসর্ট, আমরা দেখতে থাকবো আপনাদের সকলকে। রিসর্টের গেটে আমরা পৌঁছে গেছি। আসুন আমরা সবাই মিলে দেখে নিই এই জঙ্গল ঘেরা রিসর্টে কী কী আছে। অ্যাকচুয়ালি নতুন খুবই রিসর্টে ঢুকেই গেটে দেখতে পাচ্ছি আমরা যে বাঁদিকে দুটো বড় বড় মন্দির রয়েছে। রিসর্ট খুব পরিষ্কার পরিচ্ছন্ন এবং সামনেই ফ্রন্টে বড় রাস্তা। আর সেই রাস্তা দিয়ে আমরা হেঁটে আস্তে আস্তে আমাদের প্রথমে আমরা এসেছি একটা বড় জলাশয় রয়েছে, যেটা রিসর্টের একদম শেষ প্রান্তে। সেই জলাশয়ে নানা রকমের প্রচুর মাছ রয়েছে, বড় বড় মাছ। আর এখানে বসে আড্ডা দেওয়ারও রিসর্ট জলাশয়ের চারধারে আপনারা কিন্তু ঘুরতেও পারবেন, সেই ব্যবস্থাও করা রয়েছে। বাঁধানো রাস্তা বাঁধানো, এই দেখতে পাচ্ছেন আপনারা। এখানে গল্প করছে, আড্ডা দিচ্ছে অনেকেই। তো বড় বড় মাছ আছে এখানে, একটু জুম করলে আপনারা দেখতে পাবেন যে কত মাছ এখানে কিন্তু রয়েছে। দেখতে পাচ্ছি আমরা মাছগুলো। এরপরে আমরা রিসর্টের আরও ভিতরে কী কী আছে না আছে খুঁটিনাটি আমি আপনাদের সামনে শেয়ার করছি। দেখুন আপনারা, আমরা রিসর্টের সাইডে যে বড় বড় গাছ রয়েছে আর পরিষ্কার রাস্তা এবং রিসর্টে খাওয়ার ব্যবস্থা সবই রয়েছে। চাইনিজ থেকে শুরু করে নানা রকমের ফাস্টফুড থেকে শুরু করে ভাত সব রকমের আছে। আর প্রাইস খুবই রিজনেবল প্রাইস। আমরা তো দুপুরে লাঞ্চও করি এবং ভিতরটাই যে পরিষ্কার জায়গা যেটা আছে সেখানে বাগানের মতো করা রয়েছে এবং এখানে চায়ের ব্যবস্থাও করা আছে। আপনারা অবসর টাইমে আপনারা চাও খেতে পারেন, একটু বসে আড্ডা দিতে আসতে পারেন। এখানে এখন আপাতত কোয়েল পাখি রয়েছে একটি কি দুটি, আর আশা করি এই খাঁচাগুলো ভবিষ্যতে আরও ভরে উঠবে পাখিতে। আর এখানে ফুল গাছও আস্তে আস্তে লাগানো হচ্ছে প্রচুর। শীতের মরশুম, তাই ফুল গাছ তো প্রচুর হবেই। এরপরে গাঁদা গাছ বা নানা রকমের ফুল, গোলাপ এগুলো লাগাবে। সামনে এই ফ্রন্টে যে বড় মাঠটা দেখতে পাচ্ছি আমরা, এই মাঠটার ওইদিকে যে স্টেজটা করা আছে, ভবিষ্যতে স্টেজে অনেক প্রোগ্রামও আমরা দেখতে পারবো। বিয়ে ঘরের রিসেপশনে নানা রকমের প্রোগ্রাম হবে। এখানে অর্ডার দেওয়ার জন্য রান্না হচ্ছে, যেখানে ওখানে নো এন্ট্রি ছিল। ওখানে অর্ডার দেওয়ার পরে 10 মিনিটের মধ্যে কিন্তু খাবার পৌঁছে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে আদিযোগী স্টাইলে যে শিব মন্দির আমাদের দেখতে পাই আমরা দক্ষিণ ভারতে, ঠিক সেই আদলে একটা শিব মন্দির তৈরি করেছেন, শিবের মূর্তি। আর তার নিচে জলাশয়ে কয়েন, বাচ্চা ছেলেরা যে কয়েন দিয়েছে ঠাকুরকে ভক্তি করে, নানা রকমের কয়েন পড়ে আছে সেখানে। আমরা উপরতলায় উঠে যাই। উপরতলায় দেখতে পাই আমরা সুইমিং পুল। এই সুইমিং পুল চালু আছে এবং যারা ডিলাক্স রুম ব্যবহার করছেন বা রুম নিয়েছেন তারা কিন্তু এই সুইমিং পুল ব্যবহার করতে পারেন। আমরা গিয়েছিলাম উপরে এবং সুইমিং পুল দেখলাম। ওখানে নানা রকমের আমরা দেখতে পাচ্ছি ওখানে স্টিম বাথের ব্যবস্থা ছিল। এগুলো চালু হয়নি, তো ভবিষ্যতে চালু হবে। এছাড়াও আমরা ভিতরে দেখতে পাচ্ছি বাচ্চা ছেলেরা খেলা করছে, আপনারা দেখতে থাকুন। আর রোল সেন্টার আছে, এখানে নানা রকমের ফাস্টফুড খাবার আপনারা পেয়ে যাবেন। অর্ডার দেওয়ার 10 থেকে 15 মিনিটের মধ্যে আপনাদের কাছে খাবার পৌঁছে যাবে। দেখতে পাচ্ছি একটা ছোট্ট বনসাই গাছ, বড় গাছ। এখানে বৃন্দাবন নামের একটি জায়গা করেছে, যেখানে প্রচুর তুলসী গাছ রয়েছে এবং একটি মন্দিরও রয়েছে, রাধাকৃষ্ণের মন্দির। আর ভবিষ্যতে এই জায়গাটা আরও ভালোভাবে সাজিয়ে তুলবে, সেরকম কিছু চিন্তাভাবনা হয়তো কর্তৃপক্ষের আছে। আমরা দেখতে পাচ্ছেন যে বড় বড় তুলসী পাতা, এত বড় তুলসী পাতার গাছ আমি কিন্তু আগে দেখিনি, তুলসী বন। এছাড়া এখানে ভিতরে দেখতে পাচ্ছি নানা রকমের লোকের আগমন। যেহেতু ছুটির সময়, ছুটির মরশুম, তাই বহু মানুষের আগমন এখানে ঘটেছে। নানা রকমের ফুল গাছ আছে এখানে, অনেক ফুল গাছের নাম তো আমি জানি না। এখানে শিব ঠাকুরের একটা মন্দির আছে, শিবধাম গড়ে উঠেছে এখানে। পাশেই আছে গোশালা। গোশালা থেকে যে আমরা খুব কমই এখন আছে গাভী, ভবিষ্যতে আরও হবে। দেখতে পাচ্ছেন একটা মিষ্টির দোকান, গোপালভোগ, নানা রকমের মিষ্টি এখানে পাবেন আপনারা। দেখতে পাচ্ছি আমরা যে গোশালা দূরেতে গাভী আছে, এখন অল্প গাভী আছে, ভবিষ্যতে হয়তো আরও বেড়ে উঠবে গাভীতে, অনেক গাভীতে ভর্তি হয়ে যাবে। এখান থেকেই বনলতার মতনই হয়তো গাভীদের দুধ থেকেই চা হচ্ছে, সেই রকমই একটা আদলে এরা তৈরি করতে চেয়েছে এবং খাঁচাগুলো পাখিতেও ভরে উঠবে। এখানে নানা রকমের ফুল গাছও লাগানো হচ্ছে। বাচ্চাদের জন্য একটা ছোট্ট পার্ক গড়ে উঠেছে, সুধালি পার্ক। এখানে বাচ্চা ছেলেরা খেলছে। এখানে আমি খরগোশ দেখতে পেয়েছিলাম, একটি কি দুটি খরগোশ আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে বাচ্চা ছেলেরা খেলতে পারে, বড়দের সকালেই যাচ্ছে, কিন্তু বাচ্চাদের জন্যই বিশেষ করে পার্কটা গড়ে উঠেছে। নানান বাচ্চারা আসছে এবং খেলছে এবং তার পাশে চারিদিকে জঙ্গল ঘেরা। আপনারা পরিবেশটা খুব সুন্দর, আপনারা উপভোগ করতে পারবেন। আসুন একদিনের জন্য, এখানে কেউ গেলে কেউ মন খারাপ হবে না, নিরাশ হবে না। যাতায়াতের রাস্তা আমার
ফেসবুক পেজ ফলো করবেন, আমি এরকম বিস্তারিত বলেছি। তবে একটা জিনিস আমার এখানে খারাপ লাগলো, এই গার্বেজটা দেখে যখন উপরে উঠলাম দেখলাম চারিদিক ভিতর তো ঝাঁচকচকে, কিন্তু বাইরেটা এইভাবে গার্বেজ করে রাখার কোনো মানে হয় না। প্রশাসন কর্তৃপক্ষ বা আমাদের রিসর্ট কর্তৃপক্ষকে আমি অনুরোধ করবো যে গার্বেজগুলো কিন্তু একটা নির্দিষ্ট জায়গায় ভালোভাবে ফেলার জন্য। খাবার খুব কোয়ালিটি ভালো, আপনারা আসুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।